যাত্রাপথে কোনো অসুবিধার সম্মুখীন হয়েছিলেন? না না, এটা বললে ভুল হবে, কারণ আমি একজন হিন্দু সনাতনী, ঠিক আছে। অসুবিধা বলে কোনো কিছু দেখিনি। আমি যে হিন্দু বলে শুধু হিন্দুরাই সাপোর্ট করেছে এটা নয়, কারণ সাউথের দিকে যারা দেখো ভারতীয় সনাতনী শিক্ষিত মুসলমান তারাও সাপোর্ট করেছে আমাকে। বোরখা পরা মেয়ে এসেও আমাকে তারা কেউ বিস্কুট দিয়েছে, কেউ জল দিয়েছে, কেউ মিষ্টি খাইয়েছে। শীত গ্রীষ্ম বর্ষা ভগবান শ্রীরামচন্দ্রই আমার ভরসা, তাই একই দেশে আমি যাত্রা করছি। জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এরকম রাম ভক্ত না হলে কিন্তু এরকম করা সম্ভব নয়। সত্যিই এটা ঈশ্বরের অবদান না হলে, ঈশ্বর পাশে না থাকলে এ করা যায় না। নমস্কার বন্ধুরা, আবার আপনাদের নতুন একটা ভিডিও স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যরকম ধরনের। সনাতন ধর্মের যে রাম ভক্ত, সেই রাম ভক্তের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে সৌরভ বাগদি বলে যে ভাইটা, যে রামেশ্বর থেকে যে অযোধ্যা যাত্রা শুরু করেছে, সেই যাত্রা পথটা কীভাবে করলো, আমরা সৌরভের কাছে গিয়ে তার যাত্রাপথটি কেমন ছিল সেটা একটু জেনে নেব। আমাদের এই সনাতনী সৌরভ ভাইয়ের সঙ্গে দেখা হলো জালিবাগানে। আর সৌরভ ভাই রামেশ্বর থেকে যে অযোধ্যা যাত্রাটি করেছে, সৌরভ ভাইয়ের কাছ থেকে জেনে নেবো ও কেমনভাবে এই যাত্রাপথটি সম্পূর্ণ করলো। বলো। জয় জয় শ্রীরাম। আমি সৌরভ, আমি রাম ভক্ত। আমার একটা সংকল্প ছিল বা আমার একটা লক্ষ্য বা ড্রিম, অনেক ব্যক্তির যে ড্রিম হয়, তারা কেউ চাকরি করবে, এই করবে, সেই করবে। আমার একটাই ড্রিম ছিল, ভগবান শ্রীরামচন্দ্র 14 বছর বনবাস কাটিয়েছে। সেই বনবাসে ভগবান শ্রীরামচন্দ্রের কতটা কষ্ট হয়েছে, কতটা পীড়া, কতটা যন্ত্রণা সহ্য করেছে, সেই কষ্টের কিছুটা অংশ কিছুটা আমার শরীরের মধ্যে নিতে চাইছে। কেন? কারণ এটাই যে আমি রাম ভক্ত, ঠিক আছে। আর সাথে সাথে মাতা সীতাকে সাথে নিয়ে রাবণকে বধ করার পর বিজয় দশমীর দিন থেকে মাতা সীতাকে নিয়ে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা করেছিল। তার জন্য আমারও লক্ষ্য ছিল বিজয় দশমীর দিন থেকে, সাল পেরিয়ে গেছে, 7 থেকে 8টা সাল পেরিয়ে গেছে, কিন্তু ডেট ওইটাই ছিল। কারণ ওই দিনটা একটা গুরুত্বপূর্ণ দিন। ওই দিন থেকে শুরু করে আমার সংকল্প ছিল 2 অক্টোবর শুরু করেছিলাম 2025-এ। 2 অক্টোবর থেকে 2 জানুয়ারির মধ্যে কমপ্লিট করতেই হতো। যাক, ভগবানের কৃপায় আর আমার কার্তিক মহারাজের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসায় আমি 1 জানুয়ারি প্রবেশ করে গিয়েছি আর দর্শন করেছি সেই 2 তারিখেই। এটাই ভগবান রামজির কাছে আমার চাওয়া ছিল। আর এখন দেখছো রামলালাকে সাথে করে নিয়ে এখন গ্রামে ফেরার পথে আজকে 148তম দিনে আমি এই গ্রাম ক্রস করলাম তালোয়া। এখন জালিবাগানের উদ্দেশ্যে যাচ্ছি, পাঁচতুবি পর্যন্ত গিয়ে আজ পাঁচতুবি পরিক্রমা হবে। জয় জয় শ্রীরাম। আর রাস্তায় সকল মানুষের সহযোগিতা ভালোবাসা পেয়েছি বলে এইভাবে চলতে পারছি। জয় জয় শ্রীরাম। বাড়ি ফেরার পথে যে এত ভক্তের সমাগম, ঠিক আছে, এত ভক্তের ভালোবাসা কেমন লাগছে তোমার? আমি কিছুই না, দেখো আমি বলে কিছুই নাই, ঠিক আছে। এই যে রথটা আমি নিয়ে যাচ্ছি, এটা আমি নয়, আরে স্বপ্ন সে দেখিয়েছে। আমি শুধু সংকল্পের পথে হেঁটে চলেছি, স্বপ্নের পথে হেঁটে চলেছি। আমি কিছুই নয়, সেটা ভগবান শ্রীরামচন্দ্র সবটাই। তাই এই সনাতনী ভাইয়ের জন্য একবার জয় শ্রীরাম হয়ে যাক। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সৌরভের সঙ্গে বেলগ্রাম থেকে আমরা বেলগ্রাম থেকে কত দূর পর্যন্ত যাবেন? আমরা বিপরশিকর পরে বিপ্রশিকর পর্যন্ত।
আপনার ছেলে সৌরভ রামেশ্বর থেকে যে অযোধ্যা যাত্রাটা করে যে বাড়ি ফিরছে, যে এত লোকের আনন্দ আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। মানুষ সবাই ওকে দুহাত তুলে আশীর্বাদ করছে। তিনি 4000 কিলোমিটার হেঁটে এসেছে, পায়ে রক্ত, তারপরে নানান বাধা বিঘ্ন পেরিয়ে এসে আজকে সৌরভ তালোয়ার ময়দানে পৌঁছে গিয়েছে এবং হাঁটতে হাঁটতে পাঁচতুবি পর্যন্ত যাবে। তো এইটাই খুব ভালো লাগছে আমার ছেলেকে, এবং আমার ছেলে নয়, সবাই তাকে আশীর্বাদ করুন, এইটাই আমার কাম্য। এরকম রাম ভক্ত না হলে কিন্তু এটা করা সম্ভব নয়। না, সত্যিই এটা ঈশ্বরের অবদান না হলে, ঈশ্বর পাশে না থাকলে এ করা যায় না। হ্যাঁ, কারণ এটা হচ্ছে মানুষের আশীর্বাদ। মানুষ ওনার পাশে আছে, সবাই সাথে আছে, এবং ভগবানের আশীর্বাদ আছে, রাম প্রভুর আশীর্বাদ আছে, প্রভু রামজির আশীর্বাদ। আজকে আমার ছেলে জয়লাভ করতে চলেছে সেই ঠাকুরের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে ও ভালোভাবে ফিরুক, এইটাই আমরা কামনা করি। আমার ছেলে আজকে সত্যি করেই যে এত বড় একটা কাজ করলো, 4000 কিলোমিটার হেঁটে এলো, আজকে এটা খুব ভালো লাগছে। আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করি, তিনি যেন আরও মানে এরকম পরিক্রমা নেয়, এবং ওনার আমরা পাশে আছে। ওনার বাবা হলেও ওনার সব সময়, আমার স্ত্রী, আমার বৌমা সবাই ওকে আশীর্বাদ করেছে। তবে উনি কিন্তু বাড়ির মতামত নেই, কিন্তু গিয়েছেন। অনেক দিনকার স্বপ্ন ছিল, তার স্বপ্ন পূরণ হতে চলেছে। আর এরকম বাবা মা বা পরিবারের লোক ধার্মিক না হলে কিন্তু এরকম ধরনের করাটা কোনো সম্ভব নয়। সেরকমই ধার্মিক এই সৌরভের বাবার সাথে আমি কথা বললাম, ওনার যে কথাবার্তাগুলো খুব সুন্দর লাগলো। হরে কৃষ্ণ 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 হরে হরে। সৌরভ ভাইয়ের সঙ্গে কিন্তু আছে, পিছনে আছে রথ, যে রামদালা যে রথটা, এই রথটা কি তোমার সঙ্গে গেছিল? না, যাত্রা যখন শুরু করেছিলাম প্রথমত খালি পায়ে পিঠে আমার একটা 30 কেজি ওজনের একটা ব্যাগ ছিল, 25 থেকে 30 কেজি ওজনের, সেই ব্যাগকে বহন করে যাত্রা শুরু করেছিলাম। আর সংকল্পবদ্ধ ছিলাম আমি, এমনও দিন গেছে শীত গ্রীষ্ম বর্ষা, এটাই তো ভরসা আমার বলে দিয়েছে শ্রী রামচন্দ্রই। আর সাথে সাথে ওই যে কোনো দিন 55 কিলোমিটার, কোনো দিন 40 কিলোমিটার, প্রথম যখন শুরু করেছিলাম 10-12তে শুরু করেছিলাম, যেদিন 55 কিলোমিটার একদিন হেঁটে নিলাম, সেই দিন থেকে আমার মনে সাহস বেড়ে গেল, আরে একদিনে 55 হাঁটতে পারছি, প্রত্যেক দিন এবার আমি ভালোভাবে হাঁটতে পারবো, তার জন্য সেই দিনের পর থেকে 30 কিলোমিটার। সৌরভ ভাই যে যাত্রা করছে, ওর পরিধানে কিন্তু শুধু এই ড্রেসটাই আছে, একটা গামছা, গলায় একটা গামছা আছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি যে ভাইয়ের পিছনে কিন্তু একটা তরোয়াল রয়েছে। এই তরোয়ালটা কিসের জন্য সেটা ভাইয়ের কাছ থেকে একটু জেনে নেবো। প্রথমে এই ড্রেসটা সম্বন্ধে বলে দিই, শীত গ্রীষ্ম বর্ষা ভগবান শ্রী রামচন্দ্রই আমার ভরসা, তাই একই ড্রেসে আমি যাত্রা করছি। সাথে সাথে এই তরোয়ালটা কেন, কারণ দেখো ভগবান শ্রী রামচন্দ্র তো রাবণকে বধ করে গিয়েছিল, কিন্তু কাকে ছেড়ে গিয়েছিল? শূর্পণখাকে। আর এখন বর্তমানে কিছু কিছু জায়গায় সেই শূর্পণখা রাজ চলছে, আর সেই শূর্পণখা রাজ চলাকালীন যদি সেই শূর্পণখার বংশধররা কখনো আমার কাছে আসে, আমি দেখো আমরা কি ভগবান রামচন্দ্র, পুরুষোত্তম রামচন্দ্রের রক্ত আমার শরীরে বইছে, ছত্রপতি শিবাজি সম্ভাজির রক্ত আমাদের শরীরে বইছে, তার জন্যে সংকল্প আমার সাথে সাথে এই তরোয়ালটার যদি কখনো आवश्यकता पड़े, मैं किसी से डरता नहीं, मैं एक हिंदू हूँ और हिंदू किसी से डरता नहीं है। वो तो पहले दिखा के गया, मेरा खून खून में भगवान राम जी का नाम लिखा है, और इसीलिए कोई जन मेरे को ज़रूरत पड़ेगा तो मैं ये भी चलाऊँगा। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।